করে থাকছেন, নিজেকে কখনোই দুর্বল মনে করেন। আমরা আছি আপনার সাথে। জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যান তিনি। সেখানে তিনি প্রত্যেক আহত ব্যক্তির সঙ্গে কথা বলেন। আন্দোলনের সময় আহত এসব ব্যক্তি কিভাবে গুলিবিদ্ধ হন, কিভাবে গুরুতর জখম হয়েছেন, সেসব কথা তারা বাবরকে বলেন। তিনি তাদের মনোবল না হারাতে সাহস যোগান। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি তিনিও সবসময় তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহত মিজানুর রহমান সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বলেন, আন্দোলনের সময় গুলিতে তিনি চোখ হারিয়েছেন। শুধু মিজানুরই নন, তার মতো সেখানে চিকিৎসাধীন বেশ কয়েকজন কিশোর যাদের চোখে গুলি লেগেছে, তাদের সবার সঙ্গে বেশ কয়েক মিনিট ধরে কথা বলেন লুৎফুজ্জামান বাবর। একজন কিশোর সাবেক এই প্রতিমন্ত্রীকে বলেন, স্বৈরাচার শেখ হাসিনাকে হঠাতে জীবন হাতে নিয়ে পুলিশের গুলির মুখে লড়াই করেছেন, তিনি চোখও হারিয়েছেন। সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীকে কাছে পেয়ে বেশ কয়েকজন আহত ব্যক্তিকে কাঁদতে দেখা যায়। লুৎফুজ্জামান বাবরের পক্ষ থেকে আহত প্রত্যেককে ফল দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলার পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের জন্য অনেক কিছু করার আছে। তাদের কেউ চোখ হারিয়েছেন, কেউ অঙ্গ হারিয়েছেন, যা অনেক বেদনার। দীর্ঘ 17 বছর পর কারাগারে ছিলেন তিনি। গত 16 জানুয়ারি তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন। লুৎফুজ্জামান বাবর 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1996 ও 2001 সালের সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন। তিনি বিএনপি জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। প্রিয় দর্শক, বাবর সাহেবরা ওমরা পালন করে প্রথমে আহতদের দেখতে গেলেন, যাদের আন্দোলনের ফলেই তিনি আজকে মুক্ত বাতাসে। বাবর সাহেব তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দিবেন বলেও কথা দিয়েছেন। বাবর সাহেব তার কথা রাখবেন তো? আপনার কি মনে হয় জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। সেই সাথে বাবর সাহেবের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।